নির্ধারিত দিনের 9 দিন আগেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ ঘটছে, এমন কথা জানিয়েছে দিল্লির মৌসুম ভবন। আর তাই 13ই মে আন্দামান সাগর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা এসে পড়বে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনসেট হয় 22শে মে। 2024 সালে নির্ধারিত দিনের 3 দিন আগে অর্থাৎ 19শে মে অনসেট হয়েছিল। তবে এখনও ভারতের মূল ভূখণ্ডে বর্ষা নিয়ে পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। এদিকে আবহাওয়ার গতি প্রকৃতি যা দেখা যাচ্ছে তাতে এবার আগেভাগেই ভারতের মূল ভূখণ্ডে বর্ষার প্রবেশ ঘটতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন ভারী বর্ষণ হতে পারে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। বুধবারও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। আবার বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা ওই 5 জেলাতে। উত্তরবঙ্গের নিচের দিকের 3টি জেলা, 2 দিনাজপুর ও মালদায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া লক্ষিত হবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত। অন্যদিকে আজ ও কাল দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিন অবশ্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ছাড়াও প্রতি ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আগামীকাল উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও শুক্রবার থেকে সোমবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়ার অবস্থা লক্ষিত হবে দক্ষিণবঙ্গের সব জেলা সহ মালদা ও দিনাজপুর জেলাতে। আবার শুক্রবার তাপপ্রবাহে সতর্কবার্তা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। এছাড়াও কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে। শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। এছাড়াও রবিবার ও সোমবার গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকার পাশাপাশি পশ্চিমের কিছু জেলাতে সতর্কবার্তা থাকবে তাপপ্রবাহের। অন্যদিকে 6 থেকে 8ই মে নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওইসব এলাকায় 115 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা যেতে পারে। সাধারণত জুন মাসের 4 তারিখ থেকে দেশের মূল ভূখণ্ডে বর্ষার আগমন ঘটে থাকে। দক্ষিণ আন্দামান সাগরে বর্ষার প্রবেশ লক্ষ্য করা যায় 22শে মেতে। সে কারণে দক্ষিণ আন্দামান সাগরে এগিয়ে আসছে মৌসুমী বায়ুর গতিবিধি। ওদিকে দিল্লির মৌসুম ভবনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল 2025 সালে দেশে 105% বর্ষা হবে। আসলে স্বস্তি দিয়ে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। জানা গেছে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বৃষ্টিপাত হবে স্বাভাবিকের থেকেও বেশি। মৌসুম ভবন সূত্রে আরও জানা গেছে লাদাখ, উত্তর পূর্ব ভারত এবং তামিলনাড়ুতে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কিছুটা কম হতে পারে। তবে দেশের বাকি অংশে বর্ষা স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে থাকার সম্ভাবনা আছে। কিছু জেলাতে অবশ্য ঝোড়ো হাওয়ার গতিবেগটা বেশি, 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। সেই জেলাগুলো হচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। বাকি জেলাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়ার বইবার সম্ভাবনা আছে। এবং তার সাথে সাথে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এই কারণে পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।